তবে এই যে কালারটা, এটা যদিও এখানে লেখা আছে যে এটা 10 মিনিটে কালার করবে, বাট এটা কিন্তু 10 মিনিটে কালার করে না। সো যেহেতু এখানে হাইলি মেডিসিন ইউজ করা হয়, যেটা স্কিনে যদি ভুল ক্রমে চলে আসে তাহলে কিন্তু স্কিনে বার্ন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। খুব সাবধানে কিন্তু করতে হবে যাতে করে হচ্ছে ফেসে আবার চলে না। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাগর। ওয়েলকাম টু মাই চ্যানেল লেডি স্টুডেন্ট, ওয়েলকাম টু টুডেস ব্র্যান্ড নিউ এপিসোড। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, ফ্যাশন ডিজাইন, লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। তো এইসব ভিডিওতে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবে না। এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে এবং ভিডিওগুলো এনজয় করতে পারবে। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, জেনে গিয়েছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করে, এই যে তোমরা নিশ্চয়ই আমার চুল দেখে বুঝতেই পারছো যে আমি হেয়ার কালার করেছি। তো এই হেয়ার কালারটা আমি বাসায় কিভাবে খুব সহজে, তাও আবার মাত্র 70 টাকায় করে ফেলেছি। তো হ্যাঁ, আমি যে প্রোডাক্টটা ইউজ করে এই হেয়ার কালারটা করেছি সেই প্রোডাক্টটার নাম হচ্ছে লিজান হেয়ার কালার। এটা লিজানের একটা প্রোডাক্ট, এটা লিজানের হেয়ার কালার। এটা হচ্ছে মেয়েদের জন্য, এখানে লিখে দেওয়া আছে ফর লেডিস। এটা হচ্ছে ব্রাউন কালারের। এখানে প্যাকেটে লিখে দেওয়া আছে 10 মিনিটের রেজাল্ট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে কালার হয়ে যাবে। বাট না, 10 মিনিটে কালার হয় না। কিন্তু কত মিনিটে কালার হয় এটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এখন দেখে নেওয়া যাক এই প্রোডাক্টের ভিতরে, অর্থাৎ এই প্যাকেটের ভিতরে কি কি রয়েছে। তো এই হচ্ছে হেয়ার কালারটা, এটার নাম হচ্ছে লিজান হেয়ার কালার। তো প্যাকেটের ভিতরে কি কি আছে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো প্যাকেটের মধ্যে এরকম দুটো স্যাশে রয়েছে আর একটা বটল রয়েছে, কোনটা কি সেটা আমি বলে দিচ্ছি। আর এখানে হচ্ছে গাইডলাইন দিয়ে দেওয়া আছে, তো এটা কীভাবে ব্যবহার করতে হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে, এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও কিন্তু প্যাকেটে লিখে দেওয়া আছে, এবং কত মিনিট রাখলে কী কালার হবে এখানে পিছনে কিন্তু কালারের স্যাম্পলও দিয়ে দেওয়া আছে। এই বটলটাতে কি আছে একটু দেখিয়ে দিই। এটাতে লিকুইড দিয়ে দেওয়া আছে। এই লিকুইডটা স্যাশেতে যে পাউডারটা দিয়ে দেওয়া আছে এটার সাথে মিক্সড করে তারপর হচ্ছে চুলে অ্যাপ্লাই করে নিতে হয়। তো এখানে দুটো স্যাশে দিয়ে দেওয়া আছে, যারা হচ্ছে ফুল চুলে কালার করতে চায় তাদের জন্য দুটো স্যাশেই লাগবে। বাট যারা হচ্ছে শুধুমাত্র হাইলাইটিং করতে চায়, আমি যেমন শুধুমাত্র হাইলাইটিংয়ের জন্য কালারটা ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে আমার একটা স্যাশে হলেই কিন্তু হয়ে যায়। আর এখানে কিন্তু একটা হ্যান্ড গ্লোভসও দিয়ে দেওয়া আছে। আর অবশ্যই এটা ব্যবহার আগে কিন্তু হ্যান্ড গ্লোভসটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু যদি হাতে এই যে স্যাশের মধ্যে যে পাউডারটা দিয়ে দেওয়া আছে এটা যদি মেডিসিনটা হাতে যায় তাহলে কিন্তু হাত জ্বালা পোড়া করা শুরু করবে এবং ফোস্কাও পড়ে যেতে পারে। সেজন্য কিন্তু অবশ্যই হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। এটা হেয়ারে অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু ব্রাশের প্রয়োজন পড়বে, তোমরা হেয়ার ব্রাশ ইউজ করতে পারো। তো যেহেতু আমি হাইলাইটিং করব তো বড় ব্রাশ হলে আমার অসুবিধা হয়, সেই জন্য আমি এখানে পেইন্টের যে ব্রাশ আছে সেটাই ইউজ করছি। এটা একদমই নতুন ব্রাশ, তোমরা চাইলে হেয়ার ব্রাশও ইউজ করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট আমি এই ব্রাশগুলো ইউজ করি কারণ যেহেতু হাইলাইটিং করব অল্প চুল থাকে, তো এই ছোট ব্রাশগুলো হলে আমার দিতে আর কি সুবিধা হয়। এটা আমার সুবিধার জন্য আমি এই ব্রাশগুলো ইউজ করে থাকি। বাট তোমরা যদি হেয়ার ব্রাশে কমফোর্ট থাকো, হেয়ার ব্রাশ তোমাদের জন্য সুবিধা হয়, তাহলে হেয়ার ব্রাশই ইউজ করে নিতে পারো। তো তোমরা তো দেখেই নিলে যে প্যাকেটটার ভিতরে কি কি রয়েছে। আরেকটা ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, সেটা হচ্ছে যে যারা ফার্স্ট টাইম কালার ইউজ করবে, যাদের কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, যারা এর আগে কখনোই কালার ইউজ করেনি, তো তাদের দেখা যায় যে মনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতে পারে। সো যেহেতু এখানে হাইলি মেডিসিন ইউজ করা হয়, যেটা স্কিনে যদি ভুল ক্রমে চলে আসে তাহলে কিন্তু স্কিনে বার্ন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তো অনেকেই এই ব্যাপারটা ভয় পায়। তো এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, তো এটা ইউজ করার আগে মানে অবশ্যই সতর্ক থাকা দরকার। তো যারা ফার্স্ট টাইম ইউজ করবে তাদের জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই কোনো এক্সপার্ট দ্বারা হচ্ছে চুলে কালার করে নাও। যদিও বা বাসায় করবে, দেখা গিয়েছে যে অনেকেই করেছে, অনেকবার 2-3 বার কালার করেছে, এরকম টাইপের মানুষ দ্বারা তোমরা হচ্ছে চুলে কালারটা করে নাও। ফার্স্ট টাইম যারা ইউজ করছো তারা রিস্ক নিতে যেও না। বাট অনেকেই আছে যারা রিস্ক নিয়ে করতে পছন্দ করে, যে না কিছু হবে না, রিস্ক নিয়ে দেখি, তাদের ব্যাপারটা আলাদা। বাট দেখা গিয়েছে যারা ভয় পাচ্ছ তারা অবশ্যই অন্য কারো দ্বারা করিয়ে নেওয়ার ট্রাই করবে, যারা এর আগে করেছে। তাহলে মনে করো যে তোমাদের জন্য ভালো হবে, তোমাদের কোনো রিস্ক থাকবে না। আর যারা মনে করো অনেকবার করেছো হেয়ার কালার, তাদের ক্ষেত্রে আলাদা। আমি অনেকবার হেয়ার কালার করেছি, তো আমার এখন আর এই জিনিসগুলো নিয়ে আসলে কোনো প্রবলেম হয় না। তবে এই যে কালারটা, এটা যদিও এখানে লেখা আছে যে এটা 10 মিনিটে কালার করবে, বাট এটা কিন্তু 10 মিনিটে কালার করে না। তো এই কালারটা আসলে 10 মিনিট রাখার কোনো প্রয়োজনই পড়ে না। 10 মিনিট যদি রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে চুলটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। তো যারা হচ্ছে ওই টাইপের কালার পছন্দ করে তারা হচ্ছে 10-15 মিনিট রাখতে পারে। বাট যারা হচ্ছে যে ব্রাউন টাইপের কালারটা পছন্দ করে তারা হচ্ছে
5 মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন পড়ে না। আমি এই যে আমার চুলে কালার করেছি, দেখো এই কালার যারা করতে চাও তো এই কালার করতে কিন্তু 5 মিনিটের বেশি একদমই রাখার প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই ছিল কালার ইউজ করার আগে কিছু সতর্কতা। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে এই কালারটা করতে হয়। আচ্ছা, এখন একটা বাটি নিয়ে নিলাম। আমি একটা স্যাশে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগেও বললাম যে আমি শুধুমাত্র হাইলাইটিং করব, তো সেজন্য আমার 2টা স্যাশের দরকার পড়বে না, একটা হলেই এনাফ, একটাই আবার বেঁচে যাবে। এরপর লিকুইডটা মিক্স করব, যেহেতু এখানে একটা স্যাশে দিয়েছি তাই অর্ধেক লিকুইডটা মিক্স করে নেব। লিকুইডটা খুব সাবধানে খুলতে হবে যেন হাতে না লাগে। একটা কথা, যদি 2টা স্যাশে তোমরা ইউজ করো, এখানে প্যাকেটে লিখে দেওয়া আছে যে 2টা স্যাশে ইউজ করলে কিন্তু চুলে ইউজ করলে একটু ফেনা ফেনা হতে পারে, ভয় পাবার কোনো কারণ নেই। এর আগে আমি যখন 2টা একসাথে গুলিয়েছিলাম তখন এরকম ফেনা ফেনা হয়ে গিয়েছিল, বাট একটা ইউজ করলে কিন্তু পানির মতো হয়, ফেনা ফেনা হয় না। তো আমি এখানে অর্ধেকটা ইউজ করব। অর্ধেকটা হয়ে গেছে, কিন্তু ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, বাট এখানে বোঝা যাচ্ছে অর্ধেকটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি আরেকটু দিয়ে দেবো, যে অর্ধেকটা দিয়ে দিছি, এই যে এই পর্যন্ত এখন আছে। এখন এটাকে মিক্স করে নেব। তো আমি এখন হাতে গ্লোভস পরে নিচ্ছি, কারণ মেডিসিন যদি হাতে লাগে একদম জ্বালা পোড়া শুরু করে দেবে, সেই জন্য আমি গ্লোভস পরে নিচ্ছি। এবং এখন আমি যেটা করবো সেটা আমি আমার যে চুলটা হাইলাইট করতে চাই সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি নর্মালি আমার মাঝের চুলটাই আসলে হাইলাইট করে থাকি। তখন আমি আমার মাঝের চুলটা নিয়ে নিব। খুব সাবধানে কিন্তু করতে হবে, যাতে করে ফেসে আবার চলে না আসে। ভালো হয় যদি আরেকজন এটা করে দেয়, তাহলে আর কি সুবিধা হয়। নাহলে একা একা করতে গেলে আবার দেখা যায় যে ফেসে পড়তে পারে। খুবই সাবধানে করতে হবে। আমি চুলে কালারটা ইউজ করে নিলাম। এখন পলিটেপ দিয়ে চুলটাকে র‍্যাপ করে নেব। এই জন্য ইয়া পেপারটা হলে ভালো হয়। তো আমি চুলটাকে এভাবে র‍্যাপ করে বেশিক্ষণ ওয়েট করবো না, 5 মিনিট ওয়েট করবো। তো আমি 5 মিনিটের মতো চুলের মধ্যে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কালার কিন্তু হয়ে এসেছে। তো আমি এই কালারটাই চাই, সেই জন্য আমি খুলে ফেললাম। এখন চুলটাকে ধুয়ে ফেলবো, এর থেকে বেশি করলে কিন্তু চুলটা আবার ড্যামেজ হয়ে যেতে পারে। আমি চুলটা ওয়াশ করে আবার আসছি। আমি চুলটাকে ধুয়ে আসলাম। এই যে আমার এই জায়গায় কালার আছে, এখন গ্লোভসের দোকানে গ্লোভসটা তুলে ফেলছি, কালার করে নিলাম। এর থেকে বেশি যদি রাখা হয়, মাত্র 5 মিনিট রেখেছি, তাতে এই কালার হয়েছে। বাট তোমরা যদি আরো হলদে টাইপের আরো ব্রাউন টাইপের কালারটা চাও, তাহলে কিন্তু আরো হবে। আরো যদি 10-15 মিনিট রাখো, তাহলে একদম যেটা তোমাদের ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন যেটা, একদম সেই কালার হয়ে যাবে। বাট আমার কাছে ওই কালারটা একদমই ভালো লাগে না। তো আরো যেহেতু মেডিসিন বেঁচে গিয়েছে, তো আমি এখন আরো কয়েকটা হাইলাইট করে নেব ঠিক একইভাবে। তারপর আমি তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো তোমরা তো নিশ্চয়ই দেখলেই আমি কিভাবে করে হেয়ার কালারটা করলাম। তো এই আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুক তো তোমরা আগেই দেখে ফেলেছো। তো এভাবে করেই কিন্তু আমি কালারটা করেছি। হেয়ার কালার পরবর্তী ধাপ কিন্তু হেয়ার কেয়ার করা। কালার করলে কিন্তু চুল অনেকটা ড্যামেজ হয়ে যায়, সেজন্য চুলের বেশি বেশি যত্ন নিতে হয়। তো সপ্তাহে অন্তত একদিন হলেও কিন্তু ডিমের সাদা অংশ যেসব জায়গায় কালার করা হয়েছে সেসব জায়গায় কিন্তু ইউজ করে নিতে হবে। এতে করে চুলটা ড্যামেজ হয়ে যাবে না, চুলটা ভালো থাকবে। আর এছাড়া তো সপ্তাহে অবশ্যই যে কোনো একটা ভালো হেয়ার প্যাক ইউজ করতে হবে। আর হ্যাঁ, যারা কালার চুল পছন্দ করো, কালার চুলে কিন্তু আমলকি দেওয়া যায় না, কারণ আমলকি আমাদের চুলকে কালো করতে
সাহায্য করে, তাই আমলকি দেয়া যাবে না। সপ্তাহে কিন্তু অবশ্যই হচ্ছে ডিমের সাদা অংশ এবং হচ্ছে যে হেয়ার প্যাক ইউজ করবে, ভালো থাকবে। আর হ্যাঁ, এই কালারটা করার পর যে শ্যাম্পু করলে উঠে যায় তা কিন্তু না, এটা অনেকদিন লং লাস্টিং করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে তোমরা চাইলে মেহেদির যে কালারটা, পাকিস্তানি মেহেদি, এটা দিতে পারো তোমরা চাইলে। এটা দিলে দেখা যায় যে কালারটা একটু মেহেদি টাইপের কালার হয়ে যায়। তো ওই কালারটা যারা পছন্দ করে তোমরা চাইলে এটা দিয়ে নিতে পারো, তাহলে দেখবে যে তোমাদের চুলের কালারটা আরো বেশি সুন্দর লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে এতটুকু হেল্পফুল হয়েছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই যারা ফার্স্ট টাইম ইউজ করবে তারা অবশ্যই ভালো করে জেনে বুঝে দেন প্রোডাক্ট ইউজ করার ট্রাই করবে। আমি যেভাবে করে হেয়ার কালার করতে আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করার ট্রাই করেছি। তো তোমরা কে কিভাবে হেয়ার কালার করবে না করবে এটা একবারই তোমাদের উপর ডিপেন্ড করছে। যে হেয়ার কালারই করো অবশ্যই সে সম্বন্ধে জেনে বুঝে দেন ইউজ করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো আশা করছি যে তোমাদের সবার কাছেই ভালো লেগেছে। Please don't forget to subscribe my YouTube channel, follow me on Instagram and like on my Facebook page. So until then, Allah Hafiz, bye bye. Without you, I remember myself, my name. Forgot about all you tried to change.